হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব পাকা আমের রসগোল্লা। পাকা আমের রসগোল্লাটা করতে কি কি লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। লাগবে আমের পাল্প, আমি এই যে আমটা পেস্ট করে নিয়েছি। আর লাগবে চিনি, ছানা আর ময়দা। এগুলোতেই কিন্তু আমার রসগোল্লাটা তৈরি হয়ে যাবে। তাহলে দেরি না করে আমি উনুনটা ধরিয়ে নেব। আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমের পাল্পটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা না চলে যায়। একটুখানি আমি ভালো করে জাল দিয়ে নেব। আমার আমটা কিন্তু দেখো বাষ্প উঠছে। আমার কিন্তু আমটা হয়ে গেছে। আমার কিন্তু দেখো আমটা হয়ে গেছে। উপর দিয়ে দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। আমি আমটা এবার নামিয়ে নেব। আমি একটা বারকোষ নিয়ে নিয়েছি। এবারে ছানাটা আমি এখানে নিয়ে নেব। দেখো ছানাতে কিন্তু একটুও জল নেই, একদম ঝরঝরে। আমি এইভাবে ছানাটা মেখে নেব। এইভাবে আমি 5 মিনিট মেখে নেব। দেখো আমি 5 মিনিট ধরে একদম খুব সুন্দর একটা নরম ডো মতো তৈরি করে নিয়েছি। দেখো একদম বারকোষের গায়ে লেগে নেই। এইবারে আমি 3 চামচ আমের পাল্প দিয়ে দেবো। আমি ঠান্ডা হওয়ার জন্য এই হাতার মধ্যে তুলে নিয়েছিলাম, যেহেতু গরম ছিল। 1 চামচ এখানে আমি 3 চামচ পাল্প ঠান্ডা করতে দিয়েছিলাম। আমি নিয়ে নেব। নিয়ে আমি আবারও মেখে নেব। আর এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, বার্নিং এর জন্য দিয়ে দেব। সবটা এখন দেবো না, আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। যেটুকুনি আছে সেটাও দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে আবারও মেখে নেব। দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। দেখো একটুও কিন্তু বারকোষে লেগে নেই। আর খুব সফট একটা ডো তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ডো তৈরি হয়ে গেছে। আমি একটু হাতে সাদা তেল মেখে নিচ্ছি। নিয়ে এবার লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে আমি গোল বলের মতো তৈরি করে নেব। এইভাবে আমি সব রসগোল্লাগুলো তৈরি করে নেব। এখানে দেখো আমার রসগোল্লাগুলো সব তৈরি হয়ে গেছে। 4টে, 8টা, 10টা, 12টা আমি তৈরি করে নিয়েছি রসগোল্লা। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ওইদিকে চলো উনুনটা ধরিয়ে নেই। আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনিতে কিন্তু আমি 2 বাটি জল দিয়ে দেবো। দু বাটি। আর আমি একটুখানি দিয়ে দেবো। যতটা তোমরা চিনি দেবে তার ডবল কিন্তু জল দিয়ে নেবে। আমি এবার চিনির শিরাটা তৈরি করে নেব।
চিনিটা কিন্তু আমার দেখো একদম গলে গেছে। এইভাবে আমি ভালো করে চিনির শিরাটা কিন্তু ফুটিয়ে নেব। চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটা ফুটে উঠেছে, এবার আমের পাল্পটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আঁশ নেই, হিমসাগর আম ছিল এটা। তোমরা চাইলে একটু হিমসাগর আমটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এর মধ্যে আমের আঁশটা থাকবে না, পেস্ট করলেই হয়ে যাবে, কোনো ছ্যাঁকাছেঁকির ব্যাপার থাকবে না। আমি এইভাবে ভালো করে ফুটিয়ে নেব। আমার কিন্তু চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুটছে। আর দেখো আমের কালারটাও কত সুন্দর এসে গেছে। আমি এবার এক এক করে রসের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট মতো ঢেকে দেব। বন্ধুরা 5 মিনিট পরে আমি খুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখন একটু চুপসে আছে, পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ ছাড়া ছাড়া আর ফোলা ফোলা মতো হয়ে যাবে। আমি এবার নামিয়ে নেব, আর জাল দেব না। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একবার অন্তত বাড়িতে এইভাবে পাকা আমের রসগোল্লা বানিয়ে একবার অন্তত খেয়ে দেখতে পারো। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।